হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন কটা বাজছে বলো তো? এখন সকাল 9টা বাজে। তো সকাল আর কাজ কিছুই সারিনি, এই দেখো বসে আছি। কাল বিকাল থেকে ঝড় উঠেছে আর এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ? চারিদিকে কেমন গাছগুলো শুইয়ে যাচ্ছে, এমন ঝড় দিচ্ছে। আর এদিকে আমি চা করে নিয়ে এসেছি, চা খাবো বলে। তো সকালবেলা কিছু খাওয়া হয়নি। এখন তো 9টা বেজেই গেছে আর বাবাই ওদিকে ঘুম থেকে এখনও ওঠেনি। আমি সেই জন্যই তাকিয়ে তাকিয়ে দেখছি উঠেছে নাকি। আর প্রতিদিন ঘরেই তো খাই, সেই জন্য আজ ভাবলাম যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি দেখতে দেখতে বাইরে বসে খাই আর কি চাটা। তো সেই জন্য খাচ্ছি। আর সকালে তো বললাম কাজ কিছুই সারা হয়নি, বৃষ্টি হচ্ছে দেখে চুপচাপ বসেই আছি। তো বাইরে বেরোতেও পারিনি বৃষ্টি হচ্ছে বলে। তো চাটা খেয়ে নিই, তারপরে একটা একটা করে কাজ সেরে নেবো। আর বাবাইকে প্রথমে তুলে মুড়িটা খাওয়াবো ওকে। তো তারপরে কাজ সারবো একটা একটা করে। তো চলো ভিডিওটা দেখো। তো 9টা 20 বাজে, বাবা এই উঠেছে, দেখতে পাচ্ছ এখনও শুয়ে আছে। তো ওর বাবা একটা চকলেট দিয়ে গেছে, ও শুয়ে শুয়ে এই যে চকলেটটাকে নিয়ে ঘাঁটছে। তো চলো ওকে খাইয়ে দিই, আগে খাইয়ে দিয়ে কাজ সারবো। আর জানো তো কালকে বিকালা তো ঝড় উঠেছিল আর রাত্রেবেলা কারেন্ট চলে গেছে। সেই যে গেছে আর কারেন্ট এখনও পর্যন্ত আসেনি কারেন্টটা। তো কালকে ওই যে পাখাটা রেখে দিয়েছি বিছানায়, ওই পাখাটার জন্যই বাবাই ঘুমোতে পেরেছে, আমরাও ঘুমোতে পেরেছি। না হলে একদমই ঘুমোতো না, জেগেই কাটাতে হতো। সেই জন্য পাখাটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? আর পাখাটা দেখছি চলেনি, তার মানে চার্জ শেষ হয়ে গেছে। আর কারেন্টটা আসুক, পাখাটা চার্জ দিয়ে দেবো। না হলে আবার আজকে কারেন্ট গেলে আর চলবে না পাখাটা। এই দেখো বাবাইকে আবার মুড়িটাও খাইয়ে দিচ্ছি। তো মুড়িটা খাওয়ানোর পরে বাকি সব কাজগুলো সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। আর দেখো এখন 10টা বেজে গেছে, তো এখনও রান্না বান্না কিছু চাপানোই হয়নি। তো মুড়ি খাবারেও কিছু করা হয়নি। তো ভাবলাম যে আজকে ঘুগনি করব। এই দেখো ঘুগনির কলাইগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম আর ছোটো ছোটো করে আলুগুলো কুচি নিয়েছি। আর এই দেখো মাংসগুলো ছোটো ছোটো করে কুচি নিয়েছি, আজকে মাংস দিয়ে ঘুগনি করব। তো চলো এই দেখো প্রেশার কুকারটা গরম করতে দিয়েছি গ্যাসেতে। তো আজকে কিভাবে ঘুগনি করি, মাংস ঘুগনি, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো এর ওপর দিয়ে দিচ্ছি সম্বরা আর তেজপাতা। তো সম্বরা তেজপাতা দেওয়ার পর এই দেখো পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এর ওপর দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা লবঙ্গ, দেখতে পাচ্ছ? আর দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। আর এর ওপর দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। আর দেখো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো। আর এই দেখো এইটা আমি একটু কিছুক্ষণ ভেজে নেবো, ভেজে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তো কিছুক্ষণ ভেজে নিই। আর এই দেখো ভেজে নেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ নিচেটা ধরে ধরে যাচ্ছে। তো চলো ভেজানো কলাইগুলো আর কুচোনো আলুগুলো একসঙ্গে দিয়ে দিই। আর একবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো কলাইগুলো আর আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, ঠিক আছে? তারপরে জল ঢেলে দেবো। এই দেখো আমার ঘুগনি রেডি, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। মানে এমনি ঘুগনির চেয়ে আর কি একটুখানি মাংস দিয়ে ঘুগনি করলে বেশ খেতেও ভালো হয়। এই দেখো ঘুগনির সাথে কয়েকটা লুচিও করে নিয়েছি। আর ওর বাবাকে লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছি প্যাক করে, তো নিয়ে চলে গেছে। আর দেখো আমার ঘুগনি আর লুচির সাথে আমি যে দুপুরের রান্নাটা সেটাও সেরে ফেলেছি। তো ঘুগনিটা তো আছেই দুপুরের রান্না, আর বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা করেছি, ঠিক আছে? তো আর কিছু করিনি। আর ঘুগনিটা দুপুরবেলাতেও হয়ে যাবে, সেই জন্য আর কিছু করিনি আর কি। আর কালকে সোয়াবিনের তরকারিটা পড়েছিল, সেটা তাতিয়ে নিয়েছি একটু। তো বাবাই তো ঘুগনির তরকারি খাবে না, সেই জন্য বাবাইকে একটু মাংসর ঝোল করে দেবো। দেখো প্রথমে প্রেসার কুকারটা তাতিয়ে নিয়েছি আর ওদিকে আমি মাংসর জন্য ওই রসুন, আদা, পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি। আর মাংসটাও কুচিয়ে রেখেছি আর আলুটাও কেটে রেখেছি। আর প্রথমে দেখো প্রেসার কুকারে একটুখানি তেল দিয়ে আর আদাটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? তো আদাটা ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে ঢেলে দেবো। তো পেঁয়াজ রসুনটা ভাজবো না, ঠিক আছে? তার উপরে দেখো মাংসটা আর আলুটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ? আর এর ওপর কী দেবো বলো তো? এর ওপরে জল দিয়ে আর হলুদ গুঁড়ো একটুখানি আর স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো দেবো। আর লঙ্কা গুঁড়ো তো দেবো না, সোনা ঝাল খেতে পারবে না, সেই জন্য দেবো না। আর এই দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে বাবা,
দেখতে পাচ্ছ। তো বাবাইকে খাওয়ানোর পরে দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে এখনও মেঘলা হয়ে আছে। দেখো বাইরেটা কেমন কাদা হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা বাই বাই।